ওকে, সবাই ঘুমাচ্ছে এখানে। রাব্বি, শামিমা, আর এই যে হচ্ছে আমাদের গেদু। সে সবসময় ওল্ড জিনিস পছন্দ করে, সে ওল্ড স্টাইল। সে চুল কাটছে রাত 1টার সময়। সে চুল কাটছে রাত 1টার সময়। এটা হচ্ছে তার ব্যাগ, গেদু মনে গেদু ব্যাগ, হোয়াইট শু। ও মাই গড, ম্যাচিং ম্যাচিং। এই আপনারটা আমারটার দাম বেশি, আপনি জানেন? আপনারটা আমারটার দাম বেশি। এই রাব্বি, ইউ সার্চ গুগল। এই যে আমাকে এই জুতোর দাম কত বলো তো? আপনারটা কমপক্ষে 90 to 110, 160, 135। My one 180. এটা কিসের জুতো? ভালো করে দাও তুমি। নাইকি জুতো আমি কিনছি তো আমার। এটা 135 কি রে মূল্য? এটা তো বাইং টাতে দেখিলি। কত টাকা কিনছে এটা? এটা 160 টাকা দিবে। 40 টাকা দিয়ে। এরকম আমি যখন কিনছিলাম আমার তো ছিল আমার সাইজের অনুযায়ী কিনা যায়। এটা কিন্তু মাইম্বারে নিয়ে যায়। তখন মাইম্বার সাথে ভালো সম্পর্ক ছিল আমার। এটা কি দুপুরে উপরে আমি গাড়ির ভিতরে খুলে রাখবো। বেশি ভালো লাগে এটা দেখতেছি। না এটা আমরা পরবি না দুপুরে? পারবো। আমি এটা নিছি। আমি লং কটন নিছি, এই কটন নিছি, আমি দুই সেম কটন এটা নিছি। কিন্তু জিন্স আর আপনি কি গোলাপি ফুল জামা পরে যাবেন? গোলাপি বাংলার গোলাপি। এই ফুল জামা আপনি পরে যাবেন? হ্যাঁ, দিস ইজ ব্যান্ডম্যান। ও মাই গড, ব্যান্ডম্যান খুলে দিয়েছি। না দর্শন করে দিছে। না আমার তো ভালো লাগে। নট চিপ, দা আইফোন 13 Pro Max 13 Pro সবাই আমরা চিপ, আমরা 13 Pro ইউজ করি, 13 Pro ইউজ করি। আপনারটা একটু পকেটে তো বের করে দেখা দেন। আমারটা পকেটে না, আমারটা আমার কভারটি সাদা। এই তার মানে আপনি নতুন ফোন আনেন না এখনো? নতুন মাল আছে, গেছিলাম উইকেন্ডে, ওরা আনে না। ও আচ্ছা আচ্ছা, কালকে এটা ডেলিভারি হবে ওইদিকে। ওকে। বলছে কালকে দিয়ে আনতে। গুড মর্নিং সবাই। মামু ইউ স্লিপ? মামু এ স্লিপ স্লিপ। রাবে हमारे जन तेलंगाना चलते हैं नोएडा पुना लोकल पर मुंडे जाओ तो लाइक ওকে, সো আমাদের গেদু ঘুমাচ্ছে। সে এই মানুষ মানে এলাকা দেখতে মনে হয় যে ডেলি মিলি হবে। সামনে দোকানপাট বা গ্যাস স্টেশন থাকলে দাও। কফি হাউস, দিস ইজ কফি হাউস মাই ফ্রেন্ড, দিস ওপেন। জানাবো এই পিছনে গাড়ি আছে তো আপনারাও কিছু এমার্জেন্সি দিয়ে দাঁড়াতার কি হইছে? না, হঠাৎ করে ইমার্জেন্সি দিয়ে দাঁড়ানো ঠিক না। আপনি সাইড করো। হ্যাঁ, ও তার মানে গেদু ঘুমাতে উঠে গেছে। ও মাই গড, ওয়েলকাম গেদু, গুড মর্নিং। কফি হাউস আছে সামনে যাও গা। সামনে কফি হাউস কি দেখছো? ওকে, সো আমরা এখন না চিন্তা করতে হবে সবকিছু। ওরে ভাই, এটাই তো আমি চিন্তা করলাম। কফি হাউসে গিয়ে শুধু কফি খাওয়া লাগে তো। আমরা তো কফির পেট দেব। আমরা চলে আসছি। একটা ব্রেকফাস্ট হ্যাঁ ওই দিনের মতো 12 মন্টে আমাদের এখানে এখানে পাইতে পারো। এদিকে পাওয়া যাবে সাদা সাদা আর সাদা। এটা মনে একটা ভ্যালি গ্রোসারি, এটা গ্রোসারি, এটা গ্রোসারি। এই যে রাখতে পারো এটা। হ্যাঁ, কিন্তু এর ভিতরে গাড়ি ঢুকলি। স্লিপ না করে। ওকে, সো দিস ইজ সোনো গাড়ির পার্কিং কিন্তু বুঝি না সোজা করে রাখলাম। ভ্যালি গ্রোসারি। ওকে, স্যান্ডউইচ বিল দিস। ওকে, সো এখন সবাই বেরোচ্ছে। গেদু কোনো ফোন টোন কিন্তু জায়গা রাখেন না। মামু প্রথম সোনোতে পাড়া দেব। এইটা হচ্ছে এই যে এই বছর প্রথম সোনোতে পাড়া দিলাম। এটা হচ্ছে সোনো, মাই গড, সোনো করতেছে। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না,
টিপ 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 করে সোনো পড়তেছে। যাই হোক, আর আমার চাবি কোথাও, এটা হচ্ছে সোনো। আর আমরা এখন একটা কফি শপে আসছি। কফি শপ থেকে একটা ব্রেকফাস্টে এখন একটা স্টোরের ভিতর আসছি। আর স্টোরটার ভেতর থেকে সবাই স্যান্ডউইচ আইটেম যেগুলো আছে, লাইক টেক্সাস টোস্টের উপর টোনা সালাদ প্লাস চিকেন সালাদ, মানে যার যার পছন্দ মতো আর কি নিচ্ছে। কিন্তু আমি এখান থেকে কিছু খাবো না, কারণ আমার ভালো লাগে না জিনিস কোনো কিছু। আর যার কারণে আমি শুধু একটা কফি নিছি। আর আজকের সকালটা খুব অন্যরকম, কারণ আজকে আমাদের এখানে বলতে ভুল হবে, আমরা আপেল স্টেটে আছি। আপেল স্টেটটা হচ্ছে নিউ ইয়র্ক থেকে আমরা প্রায় 4.5 ঘন্টার ড্রাইভে আছি। আর এখানে এখন সোনো পড়তেছে। আমি যদি দেখাই আপনাদের তাহলে খুব ভালো করে দেখতে পারবেন। এটা হচ্ছে পার্কিং লট। সো সম্পূর্ণ পার্কিং লট এই যে সোনো দিয়ে ভরে গেছে, প্লাস বাড়ির ছাদেও সোনো, ওই বাড়ির ছাদেও সোনো, এমনকি গাড়িটাও সোনো দিয়ে ঘিরে আছে। গাছের পাতাগুলার উপরেও সোনো আছে, প্লাস আশেপাশে সব কিছুতেই সোনো আছে। আর only half coffee. Oh, I have one more coffee, I think. Yeah, same size. I'll take coffee. ওকে, আই এম সরি। আর এখানে শুধু আমি একটু কফি খেলাম, কফি ছাড়া আর কিছু নেইনি। আর এখন ওকে, সো এখন আমরা এখান থেকে সামান্য কিছু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দেন আমরা যাব হচ্ছে আমাদের যে বাড়িটা আর কি রেন্ট করছি সেই বাড়িটার ওখানে। আর আমাদের যে 2 দিন আমরা এখানে স্টে করব, 2 দিন যে বাড়িটায় যে আমরা থাকবো সে বাড়িটা আমরা এখন উঠতে পারবো না, কারণ আমাদের চেকিং টাইম হচ্ছে দুপুর 2টা। কী কিনেছেন সৌম্য ভাই? এটার ভিতর কি আছে? টুনা, হোয়াইট চিজ, টুনা সালাদ, jalapeno's, onion, and tomatoes. ওকে। কোল্ড স্যান্ডউইচ, রাইট? আপনাদের কি কত বেশি করা যায়? সো এই পাশে সবাই খাচ্ছে। মনে করো তুমি জঙ্গলে আসছো, জঙ্গলে কিছু শিমুল ভাই খাচ্ছে। যাই হোক,
সো এই যে হচ্ছে আমাদের বাড়ি, আমরা এইখানে থাকবো নাকি? আসলে শিওর এটা আমাদের আমাদের এইখানেই। এইটাই 14 নাম্বার। ওয়াইফাই আছে পাসওয়ার্ড আচ্ছা, ওয়াইফাই পাসওয়ার্ড আমি কেমনে দেখবো? আমার তো অনলাইনে যে ঢুকছে ঢুকছেই তবে মেইলে আসছে না? মেইলে আমার কইছে যে কি কি ওয়াইফাই পাসওয়ার্ড লিংক দিছে। 5G ক্লাস শোনা পড়তেছে কিন্তু স্টিল। হ্যাঁ স্টিল শোনাবো। নাইস নোজ জায়গার মধ্যে আছে। কি মামা বাড়ি পছন্দ হয়েছে? আমার কিন্তু জায়গাটা সেই লাগছে। হ্যাঁ? সুন্দর জায়গা। ওকে দেও। শামীম মামা আছে ওইখানে আমাদের গাড়ি, আর আমরা হচ্ছে এই বাড়িটার থাকবো। বাড়িটার নাম্বার হচ্ছে 14। সো বাড়িটার কাছে যাই, বাড়িটার কাছে যে বাড়িটাকে দেখাই, বাড়িটার ভেতরে কি কি আছে আর আশেপাশে কি কি আছে। আর আমরা এখানে 2টা রাত স্টে করব। এখানে প্রচুর সোনো, আমাদের নিউ ইয়র্কে এখনো সোনো পড়ে নাই, কিন্তু এখানে এই যে সম্পূর্ণ জায়গা সোনো পড়ে গেছে। এখন এটা আমাদের এই বছরের প্রথম সোনো, এটা আমি সোনো আগে দেখি নাই। আর আমরা এখন হচ্ছি বস্টনের ওপরে, বস্টনের ওপরে বলতে ভারমন্টের কাছাকাছি। আর ভারমন্ট আমরা প্রায় বেশ কিছুদিন আগে আসছিলাম, আমি একটা ভিডিও দিছি ইউটিউবে, ভারমন্টের একটা ভারমন্ট গ্রিন মাউন্টেন নামে। আর এখন যেখানে আসছি সেটা ভারমন্টের একটু কাছে। আর এখানে আসছি হোয়াইট ফেস মাউন্টেন দেখার জন্য। আমার এখান থেকেই, আমার বাসার এখান থেকে যে বাড়িটায় আছি সেখান থেকে হোয়াইট ফেস মাউন্টেন দেখা যাচ্ছে। যদি লক্ষ্য করে যায় দূরে যে দেখা যাচ্ছে হোয়াইট ফেস মাউন্টেন, যেটা মেঘো মাউন্টেনের নিচে মাউন্টেনটা দেখা যাচ্ছে, যে মাউন্টেন। আর এটা দেখার জন্য আমরা এত দূর আসছি, প্রায় 5 ঘন্টা ড্রাইভ করে। আর এই হোয়াইট ফেস মাউন্টেনটায় আমরা আজকে উঠবো না, আগামীকালকে উঠবো, কারণ আজকে আমরা অনেক দূর ড্রাইভ করে আসছি, সবাই ক্লান্ত। আর আচ্ছা, আমরা যে বাড়িটা রেন্ট করছি 2 নাইটের জন্য, সেই বাড়িটার একটু শর্ট ভিডিও দিব। বাড়িটা হচ্ছে সিঙ্গেল ফ্যামিলির জন্য, সেটা সম্পূর্ণ উড দিয়ে বানানো। আর এই যে হচ্ছে বাড়িটা, যদিও এখন দেখতে খুব ভালো লাগতেছে, তবে রাতের বেলায় এটা খুব ভয়ঙ্কর একটা রূপ নেবে, কারণ এটার এই 2টা লাইট ছাড়া, আর বাইরের এই 2টা লাইট ছাড়া আর কোথাও কোনো লাইট নাই, সম্পূর্ণটা বাগানের ভেতরে। আর লোক সম্পূর্ণটা বাগানের ভেতরে। আর এই পাশে আর একটা বাড়ি আছে, তারপরেও সেটা তাঁবু টানানো, পার্মানেন্ট কোনো বাড়ি না। আর এখন বাড়িটার আশেপাশে ঘুরে দেখাই। এখানে শান্তনু, শামীম মামা অলরেডি সামনে চলে গেছে, আমি একটু পেছন দিয়ে ভিডিও করতেছিলাম। সো এটা ইয়েস, ওই জায়গা ফায়ার ই করা আছে। এখন কথা হইতেছি কি, রাত্রি কি সবাই কি করতে চান ফায়ার বাইরে ওই জায়গায়? আচ্ছা, ওই যে হচ্ছে ফায়ারেরই। হ্যাঁ, আপনারা কি বাইরে করতে চান? তাহলে এখন 1 ঘন্টা টাইম আছে, 1 ঘন্টার ভিতরে আমরা ঘুরে ফিরে গ্যাস স্টেশনে দিয়ে ওই যে ফায়ার উড কিনে আনি আমরা। আচ্ছা, এই যে হচ্ছে ফায়ার উড। এখন আমরা বাইরে ফায়ারিং করে আমরা কি করব? কিছু করার নাই, কইরা আমরা জাস্ট কি খেয়ে করতে পারি। বাইরে আগুন, এই জায়গায় আগুন জ্বালান আপনি, আপনি চেয়ারের উপর বসে কিন্তু মনে করেন সুন্দরই করতে পারবেন। আর বারবিকিউর চুলা আছে জায়গা, প্লাস গ্যাসও আছে। আচ্ছা, এই যে হচ্ছে আগুন জ্বালানোটা, কিন্তু এখানে আমরা আগুন জ্বালাই কি করব? মানে বসে বসে খালি গল্প করব? গল্প করতে শোনো করতেছে, বাইরে আগুন জ্বলতেছে, আপনার পুরো জায়গাটা গরম হয়ে থাকবে। হ্যাঁ, আচ্ছা, উড আছে, তাহলে উড কেনা লাগবে না আমাদের। আর এখানে একটা ড্রেন বা একটা ফলস ছোট্ট এই কোনার দিকে, আমার দিকে। আচ্ছা, 5 টাকা দিতে হবে এটার ভিতরে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এখান থেকে যদি উড নেই তাহলে ওখানে $5 ওখানে দিয়ে দিতে হবে, এই আর কি, এছাড়া আর কিছু না। ওকে, সো ওকে, ঠিক আছে। এখানে 2টা সাইকেল আছে,
আর দুইটা বোট আছে, দুইটা না তিনটা বোট আছে এখানে, যারা আর কি আসে সেখানে তারা আই থিঙ্ক বোটিং করতে যায় কোথাও। এটা হচ্ছে বাড়ির পেছন পার্ট, এটা বাড়ির পেছন পার্টের যে দৃশ্য সেইটা পুরোটাই বাগান। একটা ক্যাম্পিং করার মতো কিছু 4-5টা চেয়ার আছে, আর এখানে একটা উড দেওয়া আছে। সেটা বলছে যে আমি যদি উড ইউজ করি তাহলে আমরা $5 ওখানে দিতে হবে। সো $5 ডাজ নট ম্যাটার। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক সাইডের যে ডোর সেইটা। আমি যখন ঘরের ভিতরে এন্ট্রি করবো তখন আমি ঘর ভেতর থেকে সব কিছু আপনাদের দেখাবো যে আমরা কেমন ঘর রেন্ট করছি। আর এখানে দুইটা জানলা দেখা যাচ্ছে, প্লাস এটা হচ্ছে সেমি বেসমেন্ট, এটা হচ্ছে সেমি বেসমেন্টের জানলাটা। আই থিঙ্ক সো এটা বাথরুম হতে পারে। আর এর পাশে উপরে একটা বারান্দা আছে যেখানে বিকেলে বসে বারবিকিউ করা যেতে পারে। ওখানে গ্যাসের একটা টপ আছে। আচ্ছা, আর এখানে স্নো পড়া শুরু হয়ে গেছে। আমি ক্যামেরাটাতে ধরতে পারতেছি কিনা জানি না। আমার যদি জ্যাকেটে দিই তাহলে আমি দেখাতে পারি জ্যাকেট হালকা হালকা সাদা সাদা পড়তেছে, যেহেতু আমার ব্ল্যাক জ্যাকেট। আচ্ছা, এখন সামনের দিকে যাই। এটা হচ্ছে পানি নেওয়ার জন্য। সো এখানে পানি দেওয়ার মতো এখন কিছুই নেই, সো পানি দেওয়া লাগবে না। আর এটা হচ্ছে সাইট। আর এতটাই স্নো পড়ছে, মানে আমরা বুঝি নাই যে এতটা স্নো পড়বে। বুঝলে আমি এরকম হোয়াইট জুতো আমি পরে আসতাম না। আমি একটা বোকামের মতো কাজ করছি, না বোকামের মতো কাজ না, ইটস লাইক মানে বুঝতে পারি না এটাই আর কি। এখানে আই থিঙ্ক কারো গাড়ি ছিল যার কারণে এই জায়গাটা স্নো পড়ি নেই। আর এটা হচ্ছে বাড়ির প্রথম দৃশ্য, মানে ফ্রন্ট সাইড। সামনে কর্নারে একটা ক্যামেরা আছে, একটা জানালা, পেছনে একটা রোলিং চেয়ার আছে, একটা বেঞ্চ আছে, অ্যান্ড সেম অপোজিট সাইডেও দুইটা চেয়ার আছে। আমি কাছ থেকে যাচ্ছি না কারণ আমাদের এখনও বাড়ির কাছে যাওয়ার পারমিশন হয়নি। আমাদের 2টার সময় এন্ট্রি করতে হবে, আর এখন আমাদের বাজে হচ্ছে 12:45 সামথিং। সো এতটুকুই হচ্ছে বাড়ির বাইরের দৃশ্য। আর একটু পরে আমি চেষ্টা করবো বাড়ির ভেতরের যে রুমগুলো আছে, বাড়ির ভেতরে কী কী আছে সব কিছু আমি একটা করে দেখানোর জন্য। সো এটাই হচ্ছে আমাদের যে হোয়াইট ফেস মাউন্টেনের যে ট্যুর, এই ট্যুরটার যে বাগানের ভেতরে যে বাংলো বাড়ি বলে সেটা আমরা রেন্ট করছি। আর এটা হচ্ছে ওকে। সো আমরা বাসার ভেতর ঢুকে গেছি, আমাদের গাড়িটা ওখানে পার্ক করা, আমাদের এখানে সব কিছু রাখা। এটা হচ্ছে আমাদের রুমের প্রথম অংশ। এখানে কিছু সোফা আছে, এখানে একটা খুব সুন্দর একটা এখানে ওয়ালমার্ট সোফা, এখানে একটা কাঠের টেবিল আছে, এখানে একটা কাঠের টেবিল আছে, দেন একটা টিভি আছে, কিছু র্যাক আছে, উপরে একটা গ্লাস দিয়ে আয়না আছে, ছোট্ট একটা টেবিল আছে, এখানে একটা টেবিল আছে, এখানে একটা টেবিল, দেন কিচেন, চুলা, ওভেন, শেলফ। বারবিকিউ হবে, বারবিকিউ। এই সাইডটা আছে এটা গ্লাস দিয়ে। সো আমি যে বাইরের থেকে দেখাইছিলাম যে বারান্দাটা, এটা হচ্ছে সেই বারান্দা। আর ওটা হচ্ছে বারবিকিউ মেশিন। এখানে গ্যাসের সিলিন্ডার আছে, যদি আমরা বারবিকিউ করতে যাই এখান থেকে করতে পারি। আর রুম আছে, নট টু বিগ নট টু স্মল, অ্যান্ড এখানে খুব সুন্দর একটা গ্লাস আছে, আমার খুব পছন্দ হয়েছে গ্লাসটা, নাইস। দেন একটা উইন্ডো আছে, ডবল শিট,
লাইক ডাবল পার্টের একটা উইন্ডো আছে, আর ছোট্ট একটা টেবিল আছে, একটা টেবিল ল্যাম্প আছে, দেন উড। দেন খুব ইন্টারেস্টিং এই জিনিসটা, এটা হচ্ছে উড দিয়ে বানানো, কাঠের শার্ট প্যান্ট রাখার জন্য একটা ম্যাট আছে, খুব সুন্দর একটা লাইট, অ্যান্ড একটা কুইন বেড, লাইক কাপল বেড, অ্যান্ড ওই পাশে আছে সেম থিং আরেকটা। আর এটা হচ্ছে ক্লোজেট, সো এখান দিয়ে খুলতে হয়, এখান দিয়ে, আচ্ছা আচ্ছা, এটা আমার দিকে টানতে হবে। ওকে, সো ওটা হচ্ছে ক্লোজেট। আচ্ছা, আই থিঙ্ক সো এটা লাইট, না এটা রুমের লাইট। সো আচ্ছা, ক্লোজেটের কোনো লাইট নাই। যারা থাকছিল আই থিঙ্ক এটা তাদের মজা, আই থিঙ্ক এখানে পড়ে আছে। খুব সুন্দর একটা মানে লোহার একটা কেস বা লাইক ভালো, এই যে যেমন টান দিলে আর চলে আসে, জিনিসটা ভালো লাগছে। এটা ক্লোজেট বলে। বাংলাদেশে এরকম জিনিস আছে কিনা আমি জানি না, তবে এখানে নিউ ইয়র্কে বা আমেরিকায় যত বাড়ি আছে সব বাড়িতে এরকম একটা করে ক্লোজেট থাকে, জামা কাপড় রাখার জন্য, লাগেজ রাখার জন্য, ওখানে শার্ট টার্ট রাখার জন্য, দেন ব্ল্যাঙ্কেট যদি থাকে এরকম ব্ল্যাঙ্কেট রাখার জন্য। আর এটা হচ্ছে ডোর, তো সেন্টার এগুলো। আচ্ছা, এটা হচ্ছে একটা রুম। এখন এখানে আরেকটা আছে রুম, কিন্তু এটা লক করা, আই থিঙ্ক সো করে যাওয়া যাবে না। দেন এটা হচ্ছে বাথরুম। বাথরুমে খুব সুন্দর একটা বাথরুম, লাইক ঢোকার সাথে সাথে বিশাল একটা বেসিন বলেন, সিন বলেন, হোয়াটএভার। অ্যান্ড এখানে টাওয়াল দিচ্ছে গোসল করার জন্য। এখানে একটা তোয়ালে আছে, টিস্যু বক্স, একটা ফ্লাওয়ার, দেন হ্যান্ড ওয়াশ আছে, আর একটা লোশন আছে, দেন পর্দা, একটা ফ্লেভার আছে, গ্লাস উইন্ডো, একটা ম্যাট আছে। সেম থিং বাথরুমেও খুব সুন্দর একটা গ্লাস আছে বা আয়না যেটা বলুন সেটা। জিনিসটা আমার আরও পছন্দ হয়েছে, বাথরুমের যে আয়নাটা আছে, যে একবারে গোসল করে কেউ চাইলে একবারে ফ্রেশ হয়ে এখান থেকে বের হতে পারে। দেন একটা ওয়ালনাট, পেপার কোমোট, অ্যান্ড এইটা হচ্ছে বাথরুম, মানে এইটা হচ্ছে যেখানে গোসল করতে হয়, বাথ মানে গোসলের যে জায়গাটা সেটা হচ্ছে এটা। সো আমি যদি করি, এই যে এটা হচ্ছে গোসল করতে হয় এখানে, আর এখানে শ্যাম্পু আছে, বডি লোশন আছে, কন্ডিশনার আছে, দেন বাথটব আছে, আর খুব সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর জিনিসটা কাঠের, গ্লাসের, অ্যান্ড এখানে খুব নাইস কিউট একটা পিলো আছে, জানি না এটা কি, আই থিঙ্ক সো জাস্ট লাইক শো। এটা এখানে দড়ি দেওয়া, যা সম্পূর্ণ বোর্ডটাই কাঠের। একটা ইয়ে আছে, ওকে, তো এটা হয়ে গেলো। এখানে সুন্দর একটা লাইট আছে, আর এখানে আছে একটা ফ্রিজ আছে, ওকে, স্যান্ডেল জোড়া আমার দেন, আপনি স্মুজা করে আটেন দিতে Okay. পারেন, বুঝা নাই? আচ্ছা আচ্ছা। দেন এটা হচ্ছে একটা বাংলাদেশের চুঙ্গ বলে, এটা চুঙ্গ দিয়ে উপরে যেতে হয়, আমরা উপরে যাব। ওইটা হচ্ছে শোপিসের মতো অ্যাসিস্টিং করতে হয় এখন সেটা, আর এটাও সেটার জন্য। আর তো হেলথ উপরে যাই, বিসমিল্লাহ। বাবা, এখানে উপরে উঠতে তো ভয় করে। বাবারে বাবা, উপর চুম্বকে আসতে হয়, কারণ এখানে রেগুলার যে আমরা বাংলাদেশে যেরকম সিঁড়ি, এখানে সেরকম চিলাকুটার ঘর আর কি, যেটা বলে। বিসমিল্লাহ।
আচ্ছা, এটা হচ্ছে এটির রুম বলে যেটা, এটির রুমটাও খুব ইন্টারেস্টিং। আমি এখন এটির রুমে দাঁড়ায় আছি, আর এটির রুমে যেটা আছে সেটা, এটির রুমটা আমার খুব ফেভারিট একটা রুম। আর এটির রুম থেকে আপনি নিচে সমস্ত কিছু দেখতে পারবেন, যেমন আমি দেখাই। এই যে আমি এই রুমটা বেরোচ্ছি, এখানে সবাই রান্না করতেছে, সম্পূর্ণ রুম, সোফা, এভরিথিং 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 ওকে। সো এখানে খুব সুন্দর আর একটা কাপল বেড দেওয়া আছে, আর এখানে খুব সুন্দর ছোট্ট একটা টি টেবিল দেওয়া আছে, একটা ল্যাম্প দেওয়া আছে। এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। অ্যান্ড দেন এটা এটা কিন্তু একটা শোপিস, লাইক আমাদের এখানে তো প্রচুর সোনো পড়ে, সো সবাই এই জিনিসগুলো দিয়ে তারা স্কেচিং করে, আইসের ভেতর হাঁটাচলা করে। একটা বুক শেলফ আছে, একটা ফ্লাওয়ার বক্স আছে, খুব সুন্দর। দেন একটা ক্লক আছে, ছোট্ট সুন্দর একটা ওয়ার্ড্রোব আছে। ওয়ার্ড্রোবটার ভেতর কী কী আছে আমি দেখার দরকার নাই, যেহেতু আমি এখানে নতুন। খুব সুন্দর, এগুলোতে ফ্লেভার বের হয়, সিনামন ফ্লেভার। এটা আমাদের এখানে এক প্রকার গাছ আছে, সেই গাছে এই ফুলগুলো হয়। এই ফুলগুলো ঘরে এনে রাখলে ঘরটা খুব সুন্দর একটা নাইস ফ্লেভারে, মানে সবসময় ভরে থাকে। দেন এখানে সুন্দর একটা টিভি আছে, একটা কিউট একটা ভাল্লুক আছে, বেয়ার আছে, একটা খুব সুন্দর একটা ক্যান্ডেল আছে। জিনিসটা আমার খুব সুন্দর পছন্দ হয়েছে, রাতের বেলা এই জিনিসটা আমার খুব দরকার হবে। আচ্ছা, অ্যান্ড সুন্দর একটা টেবিল। দেন এটা হচ্ছে সেম থিং, লকার বলেন বা লকারও বলতে পারেন, ক্লোজেটও বলতে পারেন। আমি যদি এটা খুলে দেখাই, যদিও খোলা ঠিক না, নতুন বসা আমরা। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের ক্লোজেটটা। এটা বেশি কিছু না দেখি, কারণ আমাদের যেহেতু আমরা 2-3টা দিনের জন্য এটা আমরা রুম রেন্ট করছি, সমস্ত কিছু খোলা ঠিক না। সো যাই হোক, এটা হচ্ছে আমাদের এইটিতে যে রুমটা, সেই রুমটা। এই রুমটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। সো এখানে আমি বলে গেছি, এখানে একটা ছোট্ট দুজনে বসার জন্য একটা বেঞ্চের মতো আছে। দেন এখানে আছে ছোট্ট করে একটা ডোর, যেটা এরকম করে লাগাই দেবে। সো সে এই সম্পূর্ণ ঘরটার জন্য সে সেফ। আর এটা এরকম ভাঁজ করে রাখা যাবে। আর এখানে যে জায়গাটা আছে সেখানে এরকম বসা যায়। বসার পরে সো এটা হচ্ছে বেসমেন্টে যাওয়ার সিঁড়ি। এখানে খুব সুন্দর হাতল আছে কাঠের, সিঁড়িটাও কাঠের। সো এখানে আমরা যাচ্ছি বেসমেন্টে। তার আগে এখানে খুব সুন্দর একটা ম্যাট আছে, ওয়াল ম্যাট। দেন এটা হচ্ছে আমরা বেসমেন্টে প্রবেশ করলাম। বেসমেন্টে ঢোকার পরপরই প্রথমে যে আছে সেটা হচ্ছে খুবই সুন্দর একটা রুম, লাইক এ মাস্টার রুম বলা যায়, লাইক এ হোল বিগ রুম বলা যায়। অ্যান্ড অনেক বড় একটা স্পেস আছে, যেখানে তিনটা সিঙ্গেল ব্যাচেলর বেড দেওয়া আছে। এখানে একটা বেড দেওয়া আছে, ওইখানে একটা বেড দেওয়া আছে, ছোট্ট একটা টেবিল আছে।
ওখানে একটা বেড আছে, একটা টিভি আছে, সিডি প্লেয়ার আছে, ডিভিডি আছে, অ্যান্ড কিছু বুকস আছে। এখানে কিছু টয়েস বুকস আছে। ওখানে একটা হিটার আছে, এখানে একটা ল্যাম্প আছে। আমি সব কাছে যে দেখি। আচ্ছা, প্রথমেই দেখাই এটা হচ্ছে সেই বাইরের জায়গাটা, আর এটা ওপেন। ওকে, সেটা ক্লোজ করে রাখি। আচ্ছা, এটা ক্লোজ করে রাখলাম। আর এটা হচ্ছে সেই বেড, একটা ছোট্ট একজন ঘুমানো যাবে। আর এখানে কিছু বুকস আছে, একটা টয়েস আছে, দুইটা টয়েস আছে, কিছু রাউন্ড পেন্সিল আছে, একটা ম্যাট, সিডি প্লেয়ার, ডিভিডি প্লেয়ার আছে, একটা টি টেবিল, একটা বুক, লাইক টিভি ডোয়ার এটা বলে না, তারপর এটার উপর টিভি রাখছে, যাই হোক। আর একটা ছোট্ট একটা টিভি আছে, অ্যান্ড একটা ছোট্ট একটা ওয়ালমেট বা একটা লোগো, যাই হোক। এখানে কিছু টয়েস আছে, কিছু বুকস, একটা ফুলদানি, জানালা, ওয়ালমেট। আচ্ছা, একটা মোটরসাইকেলের একটা, এটা ভালো লাগছে আমার কাছে। দেন একটা হিটার আছে, দেন এখানে একটা টয়েস পিলো, কিছু পিলো, এখানে খুব সুন্দর আরেকটা ক্যান্ডি আছে, লাইক টেডি বিয়ার, লাইক আমি জানি না এটা কি বলে, মেয়েরা ভালো চেনে। আর এখানে আরেকটা হিটার আছে, ল্যাম্প আছে। আই থিঙ্ক এইটা অবশ্য আরেকটা ক্লোজেট, আমি না খুলি এইটা আরেকটা খাট। এরপরে এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে আরেকটা ক্লোজেট। দেন এখানে সুন্দর একটা সুইট হোম আছে, অ্যান্ড রুমের টেম্পারেচার আছে। আর এই পাশে যেটা আছে সেইটা আমি জানি না এটা কি। ও আচ্ছা, এটা হচ্ছে বাথরুম। ওকে, এটা হচ্ছে নিচে যে বাথরুমটা আছে, এটা হচ্ছে সেই বাথরুম। আচ্ছা, যাই হোক, এটার ভেতরে আর না যাই। ওকে, সো এটা ভালো লাগছে। তুমি আসো, ছেড়ে দাও। এখন ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন 7:05 বাজে। আর সবাই ঘুমায় পড়ছে, কিন্তু আমার নতুন জায়গায় আসলে ঘুম হয় না। আমি ঘুমাতে পারি না, কারণ আমার ভয় লাগে। আর এখন আমি আছি যে জায়গাটায়, সেটার বাইরেরটা যদি দেখি, এটা হচ্ছে বাইরের
কতটুকু দেখাতে পারতেছি না জানি না, সম্পূর্ণ অন্ধকার, শুধু বাড়ির যে লাইটটা জ্বলতেছে সেই বাড়ির আলোতে যতটুকু আলো আছে এতটুকুই। আর এখানে যে বেসমেন্টের কথা বলছিলাম, বেসমেন্টে বিছানা আছে কিন্তু যেতে ভয় লাগতেছে। আর এখানে ঘুম আছে এখানে, আর সামনে বড় সামনে সবাই একসাথে ঘুমাইছে। সবাই ঘুমাইছে আর আমি ঘুমাতে পারতেছি না, কারণ নতুন কোথাও গেলে আমার ঘুম হয় না। আর এই বাড়িটার এমন একটা দেওয়াল মানে নাই যে মানে প্রত্যেকটা দেওয়ালের দিকে তাকালেই বাগান চোখে পড়তেছে। যেমন এই যে একটা সম্পূর্ণ বাগান দেখা যাচ্ছে, এই যে একটা সম্পূর্ণ বাগান দেখা যাচ্ছে, ওই পাশে বাগান দেখা যাচ্ছে, দরজাতে বাগান দেখা যাচ্ছে, জঙ্গল আর জঙ্গল। সন্ধ্যা মাত্র, তবে সবাই ঘুমায় পড়ছে তো, যার কারণে বাড়িটা একদম শুনশান নিরাপদে ভরে গেছে। যার কারণে একটু থমথমে পরিবেশ তৈরি হয়েছে। যাই হোক, সব কয়টা ডোর লক করা আছে, উইন্ডোগুলোও লক করা আছে। আই থিঙ্ক সো, মেবি, বিকজ আমি উইন্ডোগুলো চেক করি নাই, ধরেও নেই আসার পরে। এখন এই ডোর, আমার হাতে বাম পাশে যে ডোরটা আছে সেটা আমি নিজে লক করছি, ডান পাশেরটা আমি নিজে লক করছি। সো এই দুইটা নিয়ে আমার ভরসা আছে যে খারাপ কিছু যদি ঘটে তাহলে সামলাতে পারবো এই আর কি। আর এখন এই সম্পূর্ণ ঘরের ভিতরে এই একটা মাত্র আগুন জ্বলতেছে, যে এখন ঘরটা গরম হচ্ছে। আর এই ঘরটার ভিতরে এই যে জানালাটা আছে, আমার বারবার কেন যেন মনে হচ্ছে যে ওই জানালার একদম কর্নারে কেউ একজন আছে। কেউ একজন আছে বলতে বারবার আমার ওই দিকে চলে যাচ্ছে আর কি। ক্যামেরাটা অন করে রাখছেন, কারণ আমি তো গত 9 স্কুল। সো একটা অন্যরকম অনুভূতি কি, সম্পূর্ণ আগুন, এই যে যেখানে আগুন আছে এই আগুনের তাপ দিয়ে গরম করা। কিন্তু এইখানটায় আমি যে এখানটা বসে আছি, এইখানটা বসলে আমার পাহাড় নিচ দিয়ে খুব ঠান্ডা একটা শীতল বাতাস বয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে যে ভালো বাতাস আর কি যাচ্ছে পিছন দিয়ে, মানে নিচ দিয়ে। এখন এখান থেকে উঠে জায়গাটা আমার ভালো উঠতেছে না, এটা হয়তো মনে হয় হয়তো না উপরে ঘুমে আছে। আমি এখানে আমার নতুন বাসায় আসলে ঘুমায় না, এটাই। সো দেখি কি করি।